ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্তে নমস্তুতে। জয় রাধে। এই বছরে আমার থিম ধর্ষণ। প্রত্যেক বছর আমি চেষ্টা করি আমার নিজের বাড়িতে যে ষষ্ঠ ঠাকুরের আরাধনা হয় সেই আরাধনার সরস্বতীর মধ্যে আমার নিজস্ব কল্পনাপ্রসূত কিছু ভাবনা এবং ধারণা নিয়ে আমি প্রত্যেক বছর চেষ্টা করি সরস্বতী মূর্তি বানানোর। তো এই বছর অন্যথা হয়নি। তা ধর্ষণ নামক একটি ঘৃণ্য জিনিসের সাথে আমরা প্রতিদিন আমরা লড়াই করে চলছি, এখনও চলছি। আমাদের বিচার হয়েছে, কিন্তু এই বিচারে আমরা একটুও খুশি নয়। যে মৌমিতা নামক যে ডাক্তারটাকে আর চলে যেতে হলো, 1 বছর আগে স্বপ্নদীপ নামক একটি ছেলের সাথেও যৌন হেনস্থা হয়ে তাকে চলে যেতে হলো, কিন্তু তার খুনিরা এখনও অবধি বেঁচে আছে। এটা সত্যিই একটি ঘৃণ্য বিষয়। তাই আমি আমার নিজের কল্পনাপ্রসূত এই জিনিসটা রাধারানীর আশীর্বাদ এবং মা ষষ্ঠীর আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না, তা ওনার আশীর্বাদেই চেষ্টা করেছি। প্রথমে আমি এই মূর্তি কল্পনার প্রথমেই রেখেছি শিশুদেরকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষরাও ধর্ষণের শিকার হয়, কিন্তু সবাই হাসে, কেউ তাদের কোনো কথা শোনে না। এখানে শৈশব অবস্থা থেকে দেখাচ্ছি আমি যে ছোট বাচ্চারাও কিন্তু, ছোট ছেলেরা মানে পুরুষ সন্তানরা মানে শিশু পুত্ররাও কিন্তু ধর্ষণের শিকার হয়। তার পাশে একটি মেয়ে মূর্তি বানানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মেয়েরাও তো ধর্ষণের শিকার হয়ই, কিন্তু তাদের সঠিক বিচার মেলে না। তারপরে দেখিয়েছি এক রকমের মানুষ যাদেরকে সমাজের চোখে যারা ভিন্ন, যারা কিন্নর থেকে আরম্ভ করে যারা ট্রান্সজেন্ডার কিংবা অন্য রকমের যৌন পরিচয়, যারা এলজিবিটিকিউ কমিউনিটির মানুষ বা অন্য কোনো মানুষ, কিংবা যারা ভিন্ন করে দেয় যাদেরকে সমাজ, তাদেরও সাথেও ধর্ষণ হয়, কিন্তু কেউ না তাদের কথা শোনে তো নাই, বোঝেও না। শুধুমাত্র মানুষ নয়, অনেক ইতর প্রাণীরও কিন্তু যৌন হেনস্থা হয়। তারা অবলা বলে কুকুর এবং গোসাপের সাথেও এরকম ধর্ষণ হয় এবং তারা সত্যিই বিচার পায় না, কারণ তাদের জন্য লড়ার মতো কেউ নেই। আমরা দেখেছি খবরের কাগজে যে গোসাপেরও পর্যন্ত রেপ হয়েছিল। আমি সেই গোসাপের রেপের ঘটনাটাকে তুলে ধরার জন্য এবং শুধুমাত্র যে মানুষের সাথেই হয় না সেটা তুলে ধরার জন্য এই গোসাপটি নির্মাণ করেছি। ইনি হচ্ছেন ময়ূর, ইনি হচ্ছেন মায়ের বাহন সরস্বতী ঠাকুরের। ইনফ্যাক্ট এখানে আছে একটি কুকুর বানানোর চেষ্টা করেছি, জানি না এটা হয়েছে কিনা, তবে এই কুকুরটার সাথেও যৌন হেনস্থা হয়েছে। আমরা খবরের কাগজে অনেক সময় এরকম দেখি। এটা হচ্ছে বিদেহী আত্মারা কিংবা যে সমস্ত মৃত প্রাণী বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন মর্গে মৃত মানুষদের সাথেও যৌন হেনস্থা করা হয়। তাদেরকে কবর থেকে তুলেও পর্যন্ত তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়। তার মানে আমরা কীরকম পরিমাণে ঘৃণ্য সমাজে আমরা বাস করছি, হ্যাঁ, এটাই আমাদের সবথেকে বড় একটা আশ্চর্যের বিষয়। তাই যারা আমরা বিদেহী, এখানে আমরা বিদেহী মানে এর কোনো জেন্ডার রাখিনি, কারণ বিদেহী সব রকম মানুষ তথা সমস্ত প্রাণীর হয়, কারণ যাদের শরীর নেই, তাদেরকে দেহ নেই, তাদেরকেই বিদেহী বলে। এমন অনেক মানুষ আছে যারা বিচারের অপেক্ষায় এখনও অবধি আছে, কিন্তু তারা জীবিত নেই। আমরা এই ধর্ষণের মতো ঘৃণ্য অত্যাচারের ফলে অনেক মানুষ তথা পশু পাখি মরে যাচ্ছে। আমরা যারা বিদেহী, না বোঝা শোনা আমরা বিদেহী, না বোঝা শোনা বিচারের আশায় আছি অপেক্ষায়। কত ধর্ষণ চুপসারে হয়, মরি মোরা আমরা, কেউ কি আমাদের কথা আজও কয়? মৃতদেহের সাথেও ধর্ষণ হয়। আমি ঠিকমতো ভালো করে পড়তে পারলাম না, কিন্তু তার সত্ত্বেও তোমরা এটা একটু পড়ে নিও, ক্ষমা ঘেন্না করে। এটা হচ্ছে সেই সমস্ত অপরাধী যারা ধর্ষণ করছে। আমরা চাই সেই অপরাধের সাজা এমনভাবে হোক যাতে সেই অপরাধী প্রত্যেকটা মুহূর্তে অপরাধ কম বা ধর্ষণের আগে একবার হলেও সেই মানুষ যেন একবার ভাবে যে আমি কি ঘৃণ্য অত্যাচারের একজন মেন কাণ্ডারি হতে চলেছি। এটা হচ্ছে সেই মেয়েটি যারা ধর্ষণ হওয়ার পরেও বারবার সাহায্যের হাত বাড়ায় প্রত্যেকটা মানুষের প্রতি, এই সমাজের প্রতি, আইনের প্রতি, কিন্তু তারা যখন সেটা পায় না, তখন আদিকাল থেকে যেরকমভাবে যখন দ্রৌপদীর বস্ত্রহরণের সময়ও সে কৃষ্ণের প্রতি হাত প্রসারিত করেছিল সাহায্যের জন্য,
সেও ভক্তিপ্রাণা হয়ে মা সরস্বতীর প্রতি হাত বাড়ায় এবং মা সরস্বতী তাকে তার নিজের বস্ত্রখণ্ড দিয়ে তার লজ্জা নিবারণ করে। এখানে মা সরস্বতীর আমরা চিরাচরিত যেরকম রূপ আমরা দেখি, সেরকম রূপ থেকে আমি 4টে হাতের রেখে বাকি 2টো হাতের দ্বারা আসল কাজ, মানে আসল কাজ ইন দ্য সেন্স বীণা ধারণ করা এবং আশীর্বাদ দেওয়াটা রেখেছি। আর বাকি 2টো হাত দিয়ে মৌমিতা দেবনাথ নামক যে ডাক্তারকে আমরা হারালাম তার প্রতি সমবেদনা বা আশীর্বাদ প্রদান বা আশ্বস্ত করার হাত আমরা দেখতে পাচ্ছি। মৌমিতা দেবনাথকে রেখে আমি এখানে শুধুমাত্র মৌমিতা দেবনাথকে না, সমস্ত রকম ধর্ষকদের এবং ধর্ষকদের জন্য যে সমস্ত মানুষেরা ধর্ষণ হয়েছে তাদের প্রত্যেকের প্রতি সমবেদনাশীল হয়ে এই তাদের প্রতিনিধি স্বরূপ এই মূর্তিটা রেখেছি। যে এইখানে দেখা যাচ্ছে মৌমিতা দেবনাথ উনি মারা গেছেন বলে ওনার মাথায় একটা এরকম রিং দেওয়া আছে। উনি চলে গেছিলেন আমাদের সবাইকে ছেড়ে, ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে আমাদের রাজহাঁস মা সরস্বতীর বাহন, উনি একটি টিস্যু দ্বারা ওনার চক্ষুর অশ্রু সম্বরণ করতে বলছেন, অশ্রু জল সম্বরণ করতে বলছেন। আমি একটু ভুল বললাম, চক্ষু অশ্রু না, অশ্রু জল, চোখের অশ্রু। এখানে আমি সরস্বতীর দিকে এবার আসি, মা সরস্বতীর দিকে। মা সরস্বতী খুব সাধারণ ড্রেসে আছেন, ওনার মধ্যে কোনো চাকচিক্য নেই, উনি ব্লাউজও পরেননি, ওনাকে আমি ব্লাউজ পরাইনি, কারণ কোনো ধর্ষণ হওয়া মানুষকে দেখে তার মা যেরকমভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সাজতে ভুলে যায়, সেই রকমভাবে মা সরস্বতীও খুব যৎসামান্য দ্বারা জিনিস উপাচার দ্বারাই সেজেছে, উপকরণ দ্বারা। এখানে মায়ের দুপাশের যে কান, একটাতে হচ্ছে পুরুষ সিম্বল দেখানো হয়েছে আর একটাতে নারীদের সিম্বল দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে একটি কুকুর বা প্রাণী, আর উপরে দেখানো হচ্ছে একটি গোসাপ। আমরা দেখেছি গোসাপেরও সাথেও রেপ হয় এবং শিশু একটি, আমরা জানি শৈশবে অনেক 8 মাসের বাচ্চা থেকে শুরু করে অনেক রকমের মানুষেরই রেপ হয়। তারপরে দেখা যাচ্ছে একটু ট্রান্সজেন্ডার বা অন্য রকমের যৌন পরিচয়ের মানুষদেরকে আমি এই লাভ সাইনের মধ্যে রাখার চেষ্টা করেছি। মায়ের কাছে তার সমস্ত সন্তানই সমান। আমরা আমাদের খুব অহংকারের জন্য নিজেকে প্রধান বলে মনে করি এবং মনে করি যে পুরুষ মানেই সে কখনো ধর্ষণ হতে পারবে না, এবং আমাদের এই যে বদ্ধ ধারণা এবং আমাদের ধর্ষণ এবং যৌন হেনস্থা নামক যে বিষয়, এই বিষয়ের উপর যে আমাদের ধারণা, সেই ধারণা যে পিতৃতন্ত্র সমৃদ্ধ, সেই ধারণা ধর্ষণের এবং আইনি জটিলতার যে আমাদের পাঁচিল, সেই পাঁচিলটাকে আমাদেরকে প্রত্যেককেই গুঁড়িয়ে দিতে হবে। আমরা সে তখনই গুড়াতে পারবো যদি আমাদের ভিতরে ধর্ষণ, যৌন হেনস্থা এবং সম্মান ইত্যাদি নিয়ে আমাদের সঠিক শিক্ষা থাকে। যে শিক্ষা শুধুমাত্র পড়াশোনা করে যে বিদ্যা অর্জন করা বা ডিগ্রি অর্জন করার সে শিক্ষা নয়। এই শিক্ষা আমাদের, যে শিক্ষা মানুষকে মানুষ করে তোলে, মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত করে, সেই শিক্ষা। এখানে আমি দেখিয়েছি যে একটি মানুষ যার কোনো লিঙ্গর পরিচয় আমি রাখিনি, তাই জন্য তার চোখ মুখও করিনি বা চুল বা কান কিছুই করিনি। এটা প্রত্যেকটা মানুষকেই আমাদের এগিয়ে আসতে হবে এই সঠিক শিক্ষার আলোতে, যেহেতু শিক্ষার প্রচণ্ডভাবে মানুষকে সত্য দিকে উন্নত করে, সত্য পথে উন্নত করে, তাই জন্য তার রঙটা সাদা রাখা হয়েছে, জ্ঞানের আলোকে আলোকিত হয়ে। তাই সে এই যে পিতৃতন্ত্রের যে কালো প্রাচীর, সেই কালো প্রাচীরকে সে মানে খর্ব করছে কুঠার দ্বারা। এবার আমি চলে যাই উপরের দিকে। আমরা জানি বিভিন্ন মোমবাতি মিছিলের মাধ্যমে আমাদের যারা ধর্ষণ হয়েছে তাদের প্রতি সমবেদনা জানানো হয়, এবং সেই মোমবাতিটাও প্রত্যেকটা যে মানুষ যারা অত্যাচারিত হয়েছে তাদের সঙ্গে সমব্যথী হয়ে সেও কাঁদছে। এখানে আমি দেখি যে ধর্ষণমুক্ত পৃথিবী কাম্য। এই ধর্ষণের আন্ডারে সমস্ত রকমের জেন্ডারের সিম্বলকে আমি রেখেছি। ট্রান্সজেন্ডার,
পূর্ণ নারী, পূর্ণ পুরুষ, অর্ধনারী এবং প্রত্যেকটা রকমের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষ তথা ভিন্ন যৌন পরিচয়ের মানুষেরা ধর্ষণের শিকার হয়। তাই জন্য তাদেরকে আমি সিম্বল হিসেবে ইউজ করেছি। এখানে আমি কতগুলো হাত রাখার চেষ্টা করেছি। ধর্ষকরা যেভাবে মানে বিভিন্নভাবে অত্যাচারের হাত প্রত্যেকটা মানুষের প্রতি, নিপীড়িত মানুষের প্রতি অনবরত ফেলছে এই হাতটা তাদের প্রতি। এখানে আমরা দেখি যে স্বপ্নদীপ নামক যে পুরুষটি, বলা হয় যে সমাজে যে ছেলেরা ধর্ষণ হয় না, কিন্তু আমরা অনেক খবরে দেখি ছেলেরাও ধর্ষণ হয়, কিন্তু সেই রকমভাবে তো বিচার হয় না। তাই আগের বছর হয়তো 2023 না 24 সালে স্বপ্নদীপ বলে একজন ছিল, সে হচ্ছে বগুড়া কলেজে পড়তো, তার সাথেও ধর্ষণ হয়েছে, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সে পুরুষ বলে এখনো সেরকম সঠিক বিচার পাওয়া যায়নি। কিন্তু একমাত্র তার সাথে যে অত্যাচার এবং তাকে তথাকথিত মেয়েলি পুরুষ বলে দাগিয়ে দিয়ে তার সাথে যে যৌন হেনস্থা করা যায়, সেই যৌন হেনস্থা করার অধিকার সেই সমস্ত সো কল্ড পিতৃতন্ত্রের ধারক তথা বাহক হিসেবে যে সমস্ত পুরুষেরা থাকে, তারা তাকে দমিত করেছিল, তারা তাকে এই পৃথিবী থেকে সরে যেতে বাধ্য করেছিল। এখানে আমি দেখিয়েছি মৌমিতা দেবনাথের কথা। মৌমিতা দেবনাথ তথা সমস্ত মেয়েরা যারা ধর্ষণ হয়, তাদেরকে এই ধর্ষণের যে সাজাটা আমরা পেয়েছি, সেই সাজাটা আমরা দেখলাম যে রিসেন্ট, যে শুধুমাত্র তাকে যাবজ্জীবন দেওয়া হলো, আজীবন। কিন্তু তারও কিনা মানে জামিনের জন্য হাইকোর্টে মামলা চলছে। মানে ঘৃণ্য অত্যাচার করার পরেও, তা সত্ত্বেও সে দর্প নিয়ে, অহংকার নিয়ে সে এটা বলছে যে আমি ধর্ষণ করিনি। শুধুমাত্র একটা মাথাকেই ধরা হয়েছে, বাকি কোনো মাথাকে ধরা হয়নি। এতে কি কখনোই আমরা সেই আমাদের থেকে চলে যাওয়া মৌমিতা দেবনাথের আত্মাকে কখনো সঠিক সম্মান দিতে পারবো? আমরা কি কখনো ধর্ষণ নামক এই ঘৃণ্য ক্ষমতার লড়াইটাকে আমরা কখনো দমাতে পারবো? না, পারবো না। এখানে আমরা দেখছি শিক্ষাই হলো চেতনা। আমাদের চেতনা হোক, মানুষের চেতনা আর বাক সম্বন্ধে সচেতন হোক। যারা রূপান্তরিত বা প্রান্তিক লিঙ্গ বা ভিন্ন যৌনতা পরিচয়ের মানুষ, তাদেরও সমাজে অনেক ধর্ষণ হয়। তারা কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। আমি এখানে ভালো করে পড়ে দিতে পারছি না, তোমরা একটু ভিডিওটা পজ করে একটু পড়ে নিও। আমরা চাই আমাদের প্রত্যেকের চৈতন্য হোক। এখানে আমরা জানি যে ধর্ষণ শুধুমাত্র জন্মসূত্রে নারীকেন্দ্রিক বিষয়, এটা সবাই মনে করে। ইনফ্যাক্ট আইনেও আছে। পরবর্তীকালে অবশ্য সেই আইনটা পরিবর্তিত হয়, কিন্তু তা সত্ত্বেও এখনও মানুষের প্রধান যে জ্ঞান, তাতে সেই জ্ঞানের দ্বারা, যেগুলো ভুল জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা সে জানে যে শুধুমাত্র ধর্ষণ নারীদের হতে পারে, পুরুষদের হয় না, বা অন্য কোনো প্রাণীদের হয় না। যদিও বা পুরুষদের কোনো ধর্ষণের কথা কেউ শোনে, তাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় কিভাবে হলো, কেন হলো। তাহলে সেই পুরুষটা যার প্রতি অত্যাচার করা হয়েছে, বা অন্য রকমের মানুষ যার প্রতি অত্যাচার করা হয়েছে, দোষটা সম্পূর্ণভাবে তার গিয়ে পড়ে। ইনফ্যাক্ট আমাদের যে সমস্ত মেয়েরা ছোট পোশাক পরে, তাদেরকেও তাদের সাথে ধর্ষণ হতেই পারে, এইরকম একটা ধারণা এই সমাজ রাখে। তাই ধর্ষণ শুধুমাত্র নারী কেন্দ্রিক বিষয় নয়, এটা আমাদের প্রত্যেকের হাত। আমাদের শিক্ষিত হয়ে আমরা সেই শিক্ষা দ্বারা এই যে ভ্রান্ত ধারণা, আমি সেটাকে ছিন্ন করার চেষ্টা করেছি। এখানে ধর্ষণ এমন একটি ক্ষমতার লড়াই, পরবর্তীকালে বিভিন্ন ধারার মাধ্যমে কিভাবে ধর্ষণকে আইনের আওতাভুক্ত করা হয়, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। একটু পড়ে নিও তোমরা। এটা হচ্ছে সেই মোমবাতি মিছিল, আমরা কিছুদিন আগেই সাক্ষী ছিলাম। আমরা গত 14ই আগস্ট রাত্রিরে আমরা প্রত্যেকে মোমবাতি মিছিল করেছি, কিন্তু আমরা কি সেই অনুযায়ী সঠিক বিচার পেয়েছি? পাইনি। আমরা জাস্টিস পেয়েছি, কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিস পাইনি, যে জাস্টিস এতটাই স্ট্রং হবে যাতে পরবর্তীকালে কোনো মানুষকে যৌন হেনস্থা করার সময় একবার হলেও সেই মানুষটা ভাবে যে ধর্ষণ করবে, সে যেন একবারও ভাবে যে আমি কি করতে চলেছি। সে যেন তার যৌন
মানে যৌন আমরা তখনই ধর্ষণ এবং ধর্ষণের বিভিন্ন বিষয় নিয়ে এবং কোনটা ধর্ষণ এবং কোনটা আমাদের জন্য সত্যি প্রয়োজনীয়, আইনের কোন জিনিসটা পরিবর্তন করলে আমরা ধর্ষণ নামক বিষয়টির থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো, এবং যদি এই আইন আমাদেরকে ধর্ষণের সঠিক বিচার না দিতে পারে এবং না দিতে পারে, তাহলে আমাদের কোথায় যেতে হবে এবং যুক্তিতর্কের মাধ্যমে কোনটা ধর্ষণ এবং কোনটা ধর্ষণ নয় এটা আমরা বুঝতে পারবো, এবং আমাদের যে ধর্ষণ সম্বন্ধে যে সমস্ত ভ্রান্ত ধারণা আছে সেই ধারণা আমরা যাতে পরিবর্তন করতে পারবো সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেখেছি যে সাবেকি দুর্গা ঠাকুরের দুপাশে বা সাবেরি দুর্গা ঠাকুরের পাশে যে ওষুধটা থাকে সেই ওষুধটার রং সবুজ, তাই ধর্ষণ যারা করে তারাও তো কোথাও না কোথাও অসুর সমাজের, তাই তাকে সবুজ রেখেছি। এবং এই অসুরটাকে আপাতত মা সরস্বতী চেষ্টা করছেন যে ফাঁসি দিতে গলায়, কারণ মা সরস্বতীও হয়তো চায় না বা সঠিক শিক্ষাও চায় না যে এইভাবে তারা বিরাজ করুক, যাতে আর কোনো মৌমিতা দেবনাথ, স্বপ্নদীপ কিংবা অন্য কোনো রকমের মানুষ না হয়। হয়তো খবরের কাগজে অনেক রকমের প্রান্তিক মানুষের বা ভিন্ন যৌনতার পরিচয়ের মানুষের খবর ওঠে না, কিন্তু তা সত্ত্বেও তারা ধর্ষণ হয়, একটু চোখ কান খোলা রাখলেই মানুষ সেটা বুঝতে পারবে। তাই মা সরস্বতী চান প্রত্যেকেই তার আলোর দ্বারা এবং তার কৃপা দৃষ্টির মাধ্যমে এমনভাবে সঠিক শিক্ষায় উন্নত হোক যাতে এই পৃথিবী একটি ধর্ষণমুক্ত পৃথিবী হয়ে ওঠে। তাই মানুষের কাছে একটাই কাম্য, আমরা যেন সঠিক শিক্ষার আলোকে বুঝতে পারি যে আমাদের অধিকার বা আমাদের কোনটা খারাপ কাজ এবং কোথায় আমাদের থেমে যেতে হবে। আমরা যেন কোনোভাবে আমাদের কায় মনোবাক্য দ্বারা কখনো অন্যকে ছোট না করি। আমরা যেন ধর্ষণ নামক এই জিনিসটাকে আর বাড়তে না দিই, সে আইনি বিভিন্ন আইন দ্বারা বেঁধে হোক বা আমাদের শিক্ষার উন্নতি হোক। শিক্ষার উন্নতি না হলে তো কোনটা আইন এবং কোনটা পরিবর্তন করা উচিত বা কোনটাকে এক রাখা উচিত বুঝতে পারবো না। তাই আমাদের প্রত্যেকে আসুন মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শুরু করি। রাধে রাধে। বিদ্যা মানুষকে মানুষ করে তোলে। মানুষের ভিতরে যে মনুষ্যত্ব অভাব থাকে, বিবেকের অভাব থাকে, এবং কোনটা ঠিক এবং কোনটা ভুল এবং কোথায় তাকে থেমে যেতে হবে এবং কী কী শব্দচয়ন করতে হবে, বা অন্য কোনো মানুষকে ছোট করার মধ্যে বা কখনো যে কোথাও না কোথাও নিজের ছোট মনের পরিচয়, সেটা আমরা যেন আস্তে আস্তে বুঝতে পারি। আমরা যেন ধর্ষণ নামক একটি ঘৃণ্য অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রত্যেকেই সোচ্চার হতে পারি। আমরা চাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা ধর্ষণ নামক এই অত্যাচারকে বন্ধ না করতে পারি, তাহলে শিব আরাধনা, অর্ধনারীশ্বরের আরাধনা বা যে কোনো শক্তি পূজা আমাদের কাছে কখনোই ফলপ্রসূ হবে না। তাই আসুন সবাই আমাদের রাধারানীর কাছে এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, আমাদের চেতনা হোক, আমরা মনুষ্যত্বযুক্ত মানুষ হিসেবে নিজেকে প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করি। আমরা এটাও দেখি অনেক জায়গায় কুমিরের পুজো হয়, অনেক জায়গায় কুকুরের পুজো হয়, বলা হয় ভৈরবের বাহন হচ্ছে আমাদের সারমেয় বা কুকুর। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে অনেক পশুদের প্রতি অন্য রকমভাবে অত্যাচার হয়, তাকে কেটে খাওয়ার পাশাপাশি তাদের প্রতি যৌন হেনস্থাও হচ্ছে। মানুষ তার মনুষ্যত্বের কোন চরম খারাপ অবস্থায় পৌঁছালে সেই মানুষটি এটা মানে ভাবে না, তার সেই যৌন হেনস্থা বা ধর্ষণ করার সময় তার মনে থাকে না যে সে এর ফলে কি কি সাজা পেতে পারে। কারণ আইনি জটিলতা, আইনে সেরকমভাবে কোনো সাজার শিথিলতা আছে। মানুষ এখন দর্পভাবে মানে দর্পের সাথে বলতে পারে যে আমার কিছুই হবে না, কারণ আইনের জটিলতাটাই এমনভাবে মানুষকে সেই স্পর্ধাটা দেয়। সঠিক শিক্ষাই আমাদের ভিতরে সেই সমস্ত বোধ বা চেতনার উন্মেষ করতে পারে যে কোনটাকে আমরা ধর্ষণ বলবো এবং কোনটাকে আমরা ধর্ষণের আয়তাভুক্ত করব না। অনেক সময় বিয়ে হওয়ার পরে বা বৈবাহিক সম্পর্কেও
অসম্মতিপূর্ণ যৌনতার যে বহিঃপ্রকাশ, তাও কিন্তু কোথাও না কোথাও ধর্ষণের আওতাভুক্ত পড়ে। আবার অনেক সময় দেখা যায় আইনের বিভিন্ন রকমের নিয়মকে পাথেয় করে অনেক মানুষ বিনা কারণে ধর্ষণের এবং যৌন হয়রানির মিথ্যে অভিযোগেও অনেক রকমভাবে সাফার করে। তাই আমাদের প্রত্যেককেই এইভাবে শিক্ষা দেওয়া উচিত এবং আমাদের শিক্ষা এমন হওয়া উচিত যাতে আমাদের শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কোনটার সম্বন্ধে প্রতিবাদ করা উচিত এবং কোনটাকে ধর্ষণের আওতাভুক্ত করা উচিত। যৌন আপত্তিমূলক শব্দেরও পরিবর্তন এবং সেই শব্দ সম্বন্ধে সচেতন হওয়া উচিত। আমাদের সেক্স এডুকেশনও আমাদের প্রত্যেকটা ছোট্টবেলা থেকে দরকার। আমরা ভাবি যে ধর্ষণ বা যৌন হেনস্থা তখনই হয় যখন কোনো মানুষ শারীরিকভাবে নির্যাতিত হয়, কিন্তু মানসিকভাবে নির্যাতন এবং ধরো কোনোভাবে কোনো মেয়ে বা কোনো একটি মানুষ বাসে যাচ্ছে, তার পাশে যদি কোনো মানুষ আপত্তিজনক কোনো ভিডিও বা ছবি দেখে, সেটাও কোথাও না কোথাও যৌন হেনস্থা। আমরা যেন সমস্ত রকমের শিক্ষায় শিক্ষিত হই যাতে আমরা বুঝতে পারি যে কোনটা আমাদেরকে যৌন হেনস্থা বা ধর্ষণের আওতাভুক্ত করতে হবে। আমরা যেন সঠিক জাস্টিস পাই। আমরা যেন সমস্ত রকমের অসুর থেকে নিজেকে এবং এই সমাজকে বাঁচিয়ে রাখতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার একটাই বক্তব্য, যদি পরবর্তীকালে কোনো মানুষ বা প্রাণীর ধর্ষণ হয়, আমরা সেটাকে সহমর্মিতার সঙ্গে দেখব এবং একটু হলেও মানবিকতা দিয়ে একটু বোঝার চেষ্টা করব। কারণ দিনের শেষে আমরা প্রত্যেকেই মানুষ, আর প্রত্যেকটা মুহূর্তে মানুষ থাকাটাও এক রকমের শিক্ষা, যা আমাদের মনুষ্যত্বের ধারক বাহক হিসেবে আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে নিজেকে যাতে প্রমাণ করতে পারি, আমাদের মানব জন্ম যেন সার্থক হয়।